যে নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটা ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনি কভার করে দিই। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই, তার ছবি আপনি চেঞ্জ করে কেন আপনার নামে করছেন? হ্যাঁ, এটা আমার পুলিশ, আমি বুঝতেছি। যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নেই সাথে, শুধু ওনার। আপনারা দুইজন কতদিন ধরে পূর্ব পরিচিত ভাই? আপনারা 5 তারিখের পর থেকে অনেক দিন, অর্থাৎ এই গত বছর 5 আগস্টের পর থেকে। হ্যাঁ, আর আমি ওনাদের সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতেছি। না, আমি ঢাবির পরিচয় দিই না, আমি বলছিলাম ভাই এই হয়েছে, এই হয়েছে, এইভাবে আমি আমার রুমে বললাম। একটু আগেও বললেন যে আপনি ঢাবির ইয়া ছিলেন। আমি বললাম তো ভাই 3টা করা লাগতো, আমি তো বললাম যে ভাই দিছে আমার 3টা করা লাগতো, আমি বুঝি নাই, 2টা করছি পেমেন্ট। পরে ভাই বলছে, আমি শেষ করি যে ভাই বলছে যে 3টা তোর পেমেন্ট হয়ে গেছে, একটা কার্ড ধরা দিছে, তুই ক্লাস কর। আর আমি তো তখন বুঝতে পারি নাই। পরে ঢাবিতে পড়ার জন্য আসেন, আপনি এতটুকু জিনিস বুঝতে পারেন না? আমি যে উনি সব দেখবে বলছে। আপনি চান্স পেয়েছেন, আপনার মেরিট পজিশন কত ছিল? আবার বলছেন 15-16। ওইটা মনে নেবে, অনেক আগের কথা। এটাও মনে নেই। আপনি ঢাবিতে চান্স পেলেন, কিন্তু মেরিট পজিশন মনে থাকে? আপনি আমাদেরকে বোকা মনে করেন না ভাই, আমি বোকা বলি না। বোকা কেউ সাংবাদিকতা করতে আসে না। আপনি ধরাছড়া বুঝাইলে হবে না। ধরাছড়া বুঝাই দিচ্ছি। আপনি 3 বছর আগে ভর্তি হতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 3 বছর পরে আপনি ভোট করতে চলে আসছেন ঢাকা। আমি বলি না তো আমি ভর্তি হয়েছি ভাই, আমি বারবার বলতেছি 3টা করা লাগতো, 2টা করছি। ওই আলোচনা ভাই 3টা করা লাগতো। আমি আইডি কার্ডে বলি নাই, আমি বলি নাই, আমি বলছি যে আমি 2টা পেমেন্ট করছি। আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওটা দিয়ে ক্লাস করছি। আমি চান্স পান নাই একবার বলি না। এখানে বসে বলছেন চান্স পাই নাই। সাংবাদিককে জিজ্ঞেস করতে যে আপনি চান্স পাইছেন কিনা, আপনি বলছেন যে আমি পরীক্ষা দিয়েছি, চান্স পাই নাই। আপনি নাকি ল ডিপার্টমেন্ট, আপনি শহীদুল্লাহ হলের হন কিভাবে বলেন? আপনি কোথায় পড়েন একটু আইডি কার্ডটা দেখান। রণদাতে ছিলাম ভাই, এই ইস্যুকে আমি ভাই আমার মনে হয় ওনাকে সার্চ করা উচিত, যদি মানিব্যাগে কোনো আইডি কার্ড থাকে এটা শো করা উচিত। আচ্ছা, এখন আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই রণদাতে ছিলাম, এই একটা ইস্যু ক্রিয়েট করে আওয়ামী লীগের সাথে ছিল, 4টা প্রফেসরকে আমি সাসপেন্ড করার সরাসরি জড়িত ছিলাম। এটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওনাবে করাতে ওনারা এই ইস্যুটাকে বড় করে দেখায়, ভার্সিটি থেকে করতেছে। এই যে আমি নাকি ডাকশোতে এই যে প্রচার করছি, এই জন্য। আমি নাকি না, আপনি তো করেছেন। হ্যাঁ, করেছি। তারপর আপনি বললেন যে এটা আপনার ভুল হয়েছে, এটা কি ছোটখাটো ভুল? না ভাই, মনে হয় ছোটখাটো ভুল, এটা প্রিপ্ল্যান ছাড়া সম্ভব? আপনি 5 আগস্টের পর থেকে ঢাবি পরীক্ষা দিয়ে করেন না, 5 তারিখের পর থেকে আমি দেই নাই। রেড জুয়েলের সাথে অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম, 1000 টাকা দিয়ে। পরে ভাই ফোন দিছিল। না ভাই, এটা ভুল ছিল আমার সাথে। হ্যাঁ, হয়েছে তো। হ্যাঁ ভাই, আমার বলতে হয়েছে যে আমি নাকি চাঁদাবাজির সাথে যদি দেখাইতে পারি আমি চাঁদাবাজির সাথে জড়িত, যা শাস্তি আছে আইনে আমি তা মেনে নিব। আপনারা কথা হচ্ছে, আপনারা যেহেতু পূর্ব পরিচিত, একসাথে রেড জুলাই কাজ করতেছেন, আজকে আপনার বিরুদ্ধে এলিগেশনটা কি উনি আনছে, তাই তো? না, উনি আনেন নাই, ওনার কানে এটা দেওয়া হয়েছে থেকে, যেহেতু উনি পূর্ব নারায়ণগঞ্জ থেকে আসছে। আপনি কি করছেন এই যে ব্যালট, তারপরে ছবি সবকিছু চেঞ্জ করে আপনি প্রচারণা চালাইছেন? হ্যাঁ, আমি এটা করছি। আপনি স্টুডেন্ট না হয় কিভাবে প্রচারণা চালান? ওই যে বললাম ভোট ব্যাংকের জন্য। কার ভোট ব্যাংকের জন্য? কার ভোট ব্যাংকের জন্য? সচিব ভাইয়ের। তাকে হেল্প করলে তার লিফলেট দিয়ে করবেন। লিফলেট আপনার ছবি কেন দিয়েছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে, আমি বলছিলাম যে ভাই আমি নারায়ণগঞ্জে পডকাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। না, আমি বলছি না, পডকাস্ট করে দিবেন, উদ্দেশ্যটা কি? ওই যে আমি তো বলি না, আমার এত ভাব নাই, আমি চাইলে আমার ফেসবুক পেজ থেকে সারা দিন দল থেকে কি সমর্থন পাচ্ছেন আপনি? না ভাই, এটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে। না, জিজ্ঞেস করতেছি। না ভাই, আমি তো কোনো দল থেকে নাই, থাকলে তো আপনারা মিডিয়া আছে, বের করতে পারবেন। ডাকসু নির্বাচনে কোন পদের প্রচারণা চালিয়েছেন? নাম কোনো পদের না, ওনার লিফলেট পোস্টার তো ওনারটাই, ওনার এটাই। একটু সোজা করে ধরবেন। আচ্ছা, 2টা লিফলেট একটু একসাথে ধরেন। পদ মূলত হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন, আমার যেটা আছে 161 নম্বর ব্যালট, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন, 161 নম্বর রাখছে, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমি আমার নিজের স্বার্থে কিছু করি না। আচ্ছা, আপনি অনেকক্ষণ বলছেন না, রাইট না? আমি বলি, আমার যদি কোনো কোথাও ভুল হয় দেন আপনি সেটা সংশোধন করেন, এবং আমি যেগুলো বলবো প্রতিটা রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, আপনার একটু পিছনে, আমি বলতেছি, সমস্যা নেই, একটু টাইম নেন, সমস্যা নেই, একটু সুন্দর মতো নেন, সমস্যা নেই, জান বলতেছি পুরোটাই। আচ্ছা, আগে ব্যালটটা দেখেন, এই যে 2টা ব্যালট, এটা আমার অরিজিনালটা, এটা হচ্ছে ফেকটা। প্রথম থেকে যে আবার ক্লিয়ার করে দেখেন, উনি হচ্ছে আমি 2টা প্ল্যাটফর্ম চালাই মূলত, একটা হচ্ছে দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পুরো বাংলাব্যাপী কাজ করে। সেই 2টা প্ল্যাটফর্ম হচ্ছে আমরা সদস্য সংগ্রহ করি, অনলাইনে অফলাইনে 2ভাবে সংগ্রহ করি। এখন উনি সেই কমিটিতে যুক্ত হওয়ার জন্য, কেন্দ্রীয় কমিটি যুক্ত হওয়ার জন্য আবেদন করে, এবং ওনার পরিচয় যেটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশন, দেখেন আবার চলে যাবে 15-16 সেশন পরিচয় দিচ্ছে, যে আমাদের এখানে যুক্ত হয়েছে। আমরা স্বাভাবিকভাবে ঢাকা ইউনিভার্সিটি জুনিয়ররা, যখন সিনিয়ররা 15-16 সেশন বা তার আমাদের সিনিয়ররা, তখন কিন্তু আমরা তার পরিচয় জিজ্ঞেস করি না, ভাই কোন হলে থাকেন বা কোন ডিপার্টমেন্ট, এটা আমাদের কি লাগে, বেয়াদবি মনে হয়, এই জন্য আমরা জিজ্ঞেস করি না। দেন হচ্ছে
ওনাকে নিয়ে আমি বিভিন্ন প্রেস ব্রিফিং দিই বা বিভিন্ন জায়গায় ঘুরি এবং আসন্ন ডাকসু নির্বাচনে যখন আমি কেন্দ্রীয় পদে লড়ি 161 নম্বর ব্যালটের সদস্যতা, তখন ওনাকে নিয়ে প্রচারণা চালাই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বহিরাগত প্রবেশ তো নিষেধ, তো ওনাকে এবং একটা বড় ভাই ছিল, দুইজনকে নিয়ে প্রচারণা চালাই এবং প্রচারণায় এক পর্যায়ে আমার ব্যালট ফুরে যায়। দেন হচ্ছে আমি ওনাকে নিয়ে ব্যালট প্রিন্ট করতে যাই, গিয়ে এখন আমাকে তো প্রচারণা চালাইতে হবে নিজের। আমি চলে আসি, ওনাকে বলি ভাই প্রিন্ট করে আপনি আসেন। এখন উনি ওই সুযোগে ওই জায়গায় হচ্ছে আমার যে ছবি এবং নাম উনি এটা চেঞ্জ করছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি উল্লেখ করে আইন বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এটা কিন্তু আমি জানি না এবং ওই প্রিন্টার আমাকে বলে নেই। তারপর হচ্ছে ওইভাবে চলছে, উনি নারায়ণগঞ্জে প্রচারণা চালাইছে, আমি এটা তো পুরোপুরি অবগত না, কারণ আমার ভোট তো ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে তো আমার ভোট না। আমি কেন নারায়ণগঞ্জে প্রচারণা চালাইতে যাবো? আমার যে প্রচারণা এতই অভাব পড়তো, আমার ফেসবুক পেজ 2টা বড় আছে, আমি 2টা পেজ থেকে প্রমোটিং করতাম, করি নাই তো ভাই, করার কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে আজকে সকালবেলা যখন, কালকে তো লাস্ট ডে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডরা বলে কিরে তোর নাকি টাকার অভাব পড়ছে, তুই নারায়ণগঞ্জে প্রচারণা চালাইতে গেছিস, রেড চুলা এবং ধর্মপতির নাম বলে টাকা নিয়ে আসছিস, এত তো টাকার অভাব পড়ছে, আমাদের বলে টাকা দিতাম, কেন তুই আমাদের বলিস না? আমি কোনো কী অবস্থা দেখি যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো তো পোস্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এটা ক্লিয়ার হওয়ার জন্য ওনাকে ফোন দিই, ভাই আপনি একটু বলেন, আপনি যে ঢাকা ইউনিভার্সিটি, আপনি আমাকে বারবার বলছেন ঢাকা ইউনিভার্সিটি, আপনি একটু ক্লিয়ার করেন বিষয়টা। দেন বলি যে ভাই আপনি কত সেশন? বলে 15 সেশন। তারপর জিজ্ঞাসা করি, মানে সাবেক আমরা যেগুলো জিজ্ঞাসা করি যে আপনি কোন হলে, যখন হল যে এসে তখন উনি শহীদুল্লাহ বলে, আমার তো মনে হলো যে আইন বিভাগ শহীদুল্লাহ, এটা কখনো পসিবল ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর ওনাকে বললাম ভাই আসলে কি আপনি শহীদুল্লাহ হলে? তারপর হ্যাঁ জোর দিয়ে বলে হ্যাঁ আমার রেকর্ড আছে, জোর দিয়ে বলে হ্যাঁ শহীদুল্লাহ। তারপর বললাম ভাই না, এই আইন বিভাগ তো সবসময় হলপাড়া থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আইন বিভাগের শহীদুল্লাহ থাকছে এমনটা নাই। তারপর বললাম, বলে না ভাই আমি তো শহীদুল্লাহ হলপাড়ায় ছিলাম, পরে আমাকে শিক্ষক ট্রান্সফার করে এখানে দিয়েছে, আমি এখানে কিছুদিন থাকছিলাম। ঠিক আছে মাইনে নিলাম, ওনাকে এখন তো ফেরত দিতে হবে, মাইনে নিলাম, ঠিক আছে। তাহলে আপনি যে কার্ড আছে, একটা তো কিছু কার্ড থাকবে, পে স্লিপ বা প্রমাণ কিছু তো একটা করছেন, আপনি কিছু একটা ডকুমেন্ট আছে, ফ্রেন্ড না ভাই আমি তো ক্লাস করছি বাট আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। তারপর বললাম ভাই আপনি কয়দিন ক্লাস করেন? ভাই এতদিন ক্লাস করি। তারপর বললাম ভাই আপনি ক্লাস করছেন তো, ক্লাসের ফ্রেন্ড বা কোনো ইতিহাস আছে তো? আমি রেজিস্ট্রেবল লিঙ্ক ফোন করি, আমি এখানে একটু স্কিপ করে মিথ্যা কথা বলছি। ওনাকে বলে 1 মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। ওনাকে বললাম, ফোন ব্যাক করলাম, আমি রেজিস্টারে ফোন দিই, ওকে বললাম যে আমি রেজিস্টারে ফোন দিচ্ছি, আপনার কোনো এরকম ইতিহাস নাই যে এরকম বহিষ্কার করছে 15-16 সেশনে, কোনো ইতিহাস নেই। দেন উনি স্বীকার করে যে না আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম না, আমার হচ্ছে বহিষ্কার করা হয় ছাত্রলীগের আমলে, মানে এরকম নানান কোথায় এরকম আসছে। তারপর ভাই আপনি কোথাকার? তারপর উনি যে ওনার পরিচয় দিলেন নারায়ণগঞ্জে, ওইখানে কোথায় ইউনিভার্সিটি পড়েন। তারপর ভাই আপনি কি আইন ডিপার্টমেন্টে পড়েন? হ্যাঁ। তাহলে আপনি এই কাজটা কেমনে করেন? আইন ডিপার্টমেন্টে পড়ে আপনি আইন তো লঙ্ঘন করছেন। তারপর বললাম যে আসলে আপনার ক্যাম্পাসের অবস্থা বলুন তো, কী অবস্থা? ভাই আমাকে তো সেখান থেকে কিছুক্ষণ আগে বহিষ্কার করলো এই ইস্যুতে। তারপর বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কিয়া করছি, রেড চুলা এবং ধর্ষণ প্রতিরোধ নামের পরিচয় দিয়ে 2টা আওয়ামী লীগকে বহিষ্কার করছে। আরে ভাই এত যে বহিষ্কার করছে, আমাকে তো ইনফরমেশন দেন, আমরা তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছি, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, আপনি আমাদেরকে ইনফরমেশন দেন। উনি না, আপনি নিজে পরিচয় দিচ্ছে ধর্ষণ প্রতিরোধ এবং দাঁড়িয়েছে প্রতিষ্ঠাতা, এটা কিন্তু একটা ভালো ইফেক্ট ফেলে। হ্যাঁ, সেই জায়গা থেকে উনি ওই জায়গা থেকে মোটামুটি টাকা নিচ্ছে কিনা জানি না, অভিযোগটা আসছে। তারপর ওকে জিজ্ঞাসা করে এখন সেমভাবে নিয়ে আসলাম ক্যাম্পাসে, নিয়ে আসলে আপনার পরবর্তীতে শুনলেন ওনার মুখে, এবং আমার কাছে পুরো প্রুফ আছে। উনি এখন উল্টা বলতেছে নাকি আমি ওনাকে সাজাই দিছি। আসলে আমি প্রেস ব্রিফিংটা এখানে ডাকার একটা মূল কারণ হচ্ছে আমি সাজাইছি কি না, ভাইয়েরা যারা প্রথমে শুরুতে এসে এই 4জন মিডিয়া ভাই নিছেন প্রেস ব্রিফিং, তারা পুরো ঘটনাটা বুঝতে পারছেন। মানে প্রথমে উনি যে স্টেপটা বলছে সেখানে পুরোটা উল্টা বলছে, ঠিক আছে। প্রথমে ওকে স্বাভাবিক, এখন পর্যন্ত ওর সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দর মতো ব্যবহার করছি, ওনাকে কেউ টাচ কিংবা কোনো কিছু হুমকি কিচ্ছু দেয়নি। এখন কি পদক্ষেপ নিবেন? এখন হচ্ছে আমার পদক্ষেপ হচ্ছে, উনি যেহেতু আমি একজন, আমার যেহেতু ভোট আগামীকালকে, আজকে ভোটের আগের দিন এরকম আমার নামে একটা হচ্ছে নীতিহীনতার ক্রিয়া সৃষ্টি হচ্ছে বা সবাই ক্যাম্পাসে খারাপ। এখন দেখেন ক্যাম্পাসে যারা থাকে তার সবাই আমাকে চিনে আমি কেমন ছেলে। এ যাবত জুলাই গণঅভ্যুত্থানের পর আমি একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, আমি নেতৃত্ব দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কেউ বলতে পারবে না যে আমি 1 টাকা কোথাও থেকে নিচ্ছি, মানে একটা মানে পয়সার আমার যদি প্রয়োজন আমি ভাই ব্রাদার কাছে চেয়ে নিই এইরকম। এখন হচ্ছে উনি যে এলিগেশনটা আমার সামনে ওনার জন্য যে আসলো, এটা প্রপারটা ক্লিয়ার করার জন্য আজকে আমি এখানে আসছি। এবং আমি যে স্টেপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেপ, আমি আমার প্রশাসনকে জানাবো যে এরকম কেন করা হলো, এবং আপনারা এই জিনিসটাতে আপনাদের যে পদক্ষেপ সেটা নেবেন। তারপর হচ্ছে আমি সাধারণ ডায়েরি করবো, থানায় ডায়েরি করে হচ্ছে আমার যে মানহানি হয়েছে সেটার বিরুদ্ধে হচ্ছে প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটা তারা দেখবে।